কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাইদি, যাকে আমৃত্যু কারাদণ্ড দিয়ে চিকিৎসার নামে প্রহসন করে ষড়যন্ত্রমূলকভাবে দুনিয়া থেকে বিদায় করা হয়েছে। মানব সৃষ্টির উদ্দেশ্য কি খেলাফত না ইবাদত? আসলে খেলাফত এবং ইবাদত দুটো উদ্দেশ্যই হচ্ছে মানব সৃষ্টির উদ্দেশ্য। তবে পার্থক্য কি? খেলাফত এবং ইবাদতকে পৃথক করে দেখার সুযোগ নাই, একটি আরেকটার পরিপূরক। ইবাদত কোনটা? ইবাদত হচ্ছে মানুষ আল্লাহর এই জমিনে যতদিন হায়াতে বেঁচে থাকবে আল্লাহ তাআলার বিধিবিধান নিজে মেনে চলবেন। তার ব্যক্তি, সমাজ, রাষ্ট্র সব ক্ষেত্রে তিনি এটা অনুসরণ করে চলবেন। আর খেলাফত হচ্ছে তিনি এই ইবাদতের যে বিধিবিধানগুলো আল্লাহ দিয়েছেন সেগুলো সমাজের সকলকে করাবেন, করানোর ব্যবস্থাটাই হচ্ছে খেলাফত। আমি নামাজ পড়ব, ব্যক্তি জীবনের জন্য এটা আমার ইবাদত। নামাজ পড়ানোর ব্যবস্থা হচ্ছে খেলাফত। এদিকে আমি আর বেশি সময় দেব না, মূল কনসেপ্ট এটি। তাহলে পৃথিবীতে আমরা ইবাদতের জন্য সৃষ্টি আল্লাহ করেছেন আমাদের, আর খেলাফতের জন্য আমাদেরকে সৃষ্টি করেছেন। আর সেই উদ্দেশ্যে আল্লাহ নবী রাসূল পাঠিয়েছেন কিভাবে করতে হবে তার নির্দেশনা দেওয়ার জন্য। আল্লাহ তাআলা কিতাব নাজিল করেছেন গাইড বুক হিসাবে, ম্যানুয়াল হিসাবে, সেখানে বিস্তারিত বলে দিয়েছেন এভাবে করলেই মানব সৃষ্টির উদ্দেশ্য, নবী প্রেরণের উদ্দেশ্য সাকসেস এবং সফল। এই জায়গায় আমরা গর্ব করে আল্লাহর শুকরিয়া আদায় করতে পারি, আমরা পৃথিবীতে অন্য কোনো সৃষ্টি হিসাবে না এসে ওয়ালাকাদ কাররামনা বনি আদম সৃষ্টির সেরা জীব হিসাবে জন্ম লাভের সৌভাগ্য অর্জন করেছি। আলহামদুলিল্লাহ। শুধু সৃষ্টির সেরা জীব হিসাবে আমরা আসি নাই, আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েতের পথ দেখিয়েছেন। এটা আল্লাহ তাআলার বড় অনুগ্রহ। সূরা হুজুরাতে আল্লাহ এটাই বলেছেন। তুমি মনে করো না, সময়ের কারণে আমি তেলাওয়াতগুলো করছি না, সূরা খুললে আমরা পেয়ে যাব। এটা মনে করো না যে ইসলাম গ্রহণ করে তোমরা আমাকে অনুগ্রহ করেছ, বরং আমি তোমাকে এই সুযোগ দেওয়ার কারণে তোমার প্রতি আমি আল্লাহ অনুগ্রহ করেছি। তাহলে আমরা হেদায়েতের পথে আসতে পারা, এই পথের সন্ধান পাওয়া, আল্লাহ বলছেন যে এটা আল্লাহর প্রতি অনুগ্রহ নয়, আমাদের প্রতি আল্লাহর বিশেষ অনুগ্রহ। আমি আর আপনি যদি আল্লাহর ইবাদত না করি, মহান রব্বুল আলামিন মহাপরাক্রমশালী তিনি কি ছোট হয়ে যাবেন? অবশ্যই নাই। যারা না এই আকীদা ভ্রান্ত হবে এবং কুফরির শামিল হবে। আর আমরা যদি ইবাদত বেশি করি তাহলে আল্লাহ তাআলার মর্যাদা বেড়ে যাবে, বিষয় কি তাই? তাও অবশ্যই নাই। আল্লাহ তাআলা বলেছেন মান জাহাদা ফাইন্নামা ইউজাহিদু লিনাফসিহি, যে ব্যক্তি চেষ্টা করে, সাধনা করে, প্রচেষ্টা চালায়, কর্মতৎপর থাকে, তিনি নিজের কল্যাণের জন্যই করে। তাহলে আমরা যা করছি আমাদের কল্যাণে, আমাদের প্রয়োজনে করছি। আমাদের কল্যাণ অকল্যাণ করা না করার মধ্যে লিপ্ত রয়েছে, সম্পৃক্ত রয়েছে। রান্নার মাঝখানে কি গ্যাস ফুরিয়ে গিয়েছে? আর নয় দুশ্চিন্তা, এক কলে মুহূর্তে গ্যাস সরাসরি পৌঁছে যাবে আপনার বাড়িতে। হ্যাঁ, আপনি ঠিকই শুনছেন। আপনাদের সকল সুযোগ সুবিধার কথা ভেবে বিপি গ্যাস সেন্টার আপনাদের সার্ভিসটি প্রদান করছে। কেননা বর্তমান সময়ে গ্যাস ফুরিয়ে যাবার পর পুনরায় গ্যাস নিয়ে আসা অনেক কষ্টসাধ্য, আর সেজন্যই বিপি গ্যাস সেন্টার দিচ্ছে ফ্রি হোম ডেলিভারি সার্ভিস। সার্ভিস এরিয়া নারায়ণগঞ্জ সদর, আলিটেক, বক্তাবলী, কাশীপুর, গোগনগর ইউনিয়ন। আমাদের ঠিকানা বিপি গ্যাস স্টোর, ডিক্রির চর বাজার, রুবেল স্টোরের দ্বিতীয় তলা, আলিটেক, নারায়ণগঞ্জ। বিস্তারিত জানতে সরাসরি ইনবক্স করুন অথবা সরাসরি হোয়াটসঅ্যাপ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে।